ওল দিয়ে বানানো মাছের পিসগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আগের দিনে দেখিয়েছিলাম বাপের বাড়ি থেকে একটা ওল তুলেছি, আর সেই ওলটার আমি কিছুটা নিয়ে এসেছি, পুরোটা নিয়ে আসেনি, কারণ অনেকটা বড় আর আমাদের ফ্যামিলিটাও অনেক বড়, সবাইকে দিতে হবে, তো অল্প নিয়ে এসেছি। আর এই ওল দিয়েই কিন্তু একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, যা মাছ মাংসকেও হার মানাবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ওলটা ছোট ছোট করে টুকরো করে নেব। আর ওলটা দেখো বন্ধুরা, পুরো মরমর করছে, একদম টাটকা ওল তো, একদম কাটলে মরমর করে আওয়াজ হচ্ছে একটা। এইভাবে হালকা হালকা করে ছালটা বাদ দিয়ে দেবো, দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। আশা করছি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আগে তোমরা কখনো দেখোনি, এই প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ছোট ছোট করে টুকরো করবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। ওলটা সব কেটে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে পিস করেছি, ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু এবার আমি ওলগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, বাড়ির পাশে গাছ কাটা হচ্ছে, আর সেই আওয়াজটাই বেশি শোনা যাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে ওলটা সুন্দর করে সিদ্ধ করে নেব। এবারে তরকারিটা করার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। যতক্ষণ ওলটা ওদিকে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এগুলো কেটে নেব। তো আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এগুলো কিন্তু সব গ্রেট করে নেব। এইভাবে টমেটোটা আর পেঁয়াজটা দুটোই কিন্তু আমি গ্রেট করে নেব। এখানে আমি পেঁয়াজ টমেটো গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমার ওলটাও মনে হয় সিদ্ধ হয়ে এসছে, একবার দেখে নেব। আর সামান্য বাকি আছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আর একটু আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। ওলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এবারে নামিয়ে নেব। এবার একটা প্লেটে ওলগুলো তুলে নেব। একদম সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর পুরো আলুর মতো পুরো সিদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে ছেঁকে আমি আর একটা থালার মধ্যে তুলে নেব। একটা হাতা নিয়ে এইভাবে ওলটাকে পুরোপুরি মিশিয়ে নেব, একদম যেরকম আলু ভাতে মাখি আমরা, ওইভাবে সুন্দর করে ওলটাকেও আমি মেখে নেব। ওলটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা,
গ্রেট করে রাখা পেঁয়াজ আর কুচানো ধনেপাতা দিয়ে আমি এটা আগে মেখে নেব এইভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, আর দেব অল্প ময়দা। ময়দাটা দিচ্ছি বন্ধুরা এই ওলটা যে একটু নরম নরম ভাব আছে সেটাকে একটু শক্ত করার জন্য। তো যতটা পরিমাণ ময়দা লাগবে সেরকম দেখে ময়দাটা দিতে হবে। এবার আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এইভাবে ওল মাখাটা নিয়ে আমি এই ময়দার মধ্যে হালকা করে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব, নিয়ে ছোট ছোট করে রুটির মতো লেচি করে নেব। এইভাবে লেচি করে নিয়েছি। এবার এক একটা লেচি আমি এইভাবে গোল করে নেব, নিয়ে যেইভাবে আমরা মাছ খাই মাছের পেটি ডাকা সেইভাবে কিন্তু একটা শেপ দিয়ে নেব মাছের। বন্ধুরা এটা হচ্ছে কিন্তু নিরামিষ মাছ রেসিপি, হুবহু মাছের মতো দেখতে কিন্তু মাছ না, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। তো এইভাবে আমি সবগুলোকে মাছের শেপ করে দেব, দিয়ে রেখে দেব। যেমন মাছের মধ্যেখানে ফাঁকা থাকে সেইভাবে কিন্তু আমি বানাবো। এইভাবে পুরো ওলটাকে কিন্তু এইভাবে মাছের রিং পিস বানিয়ে নেব। ওল মাখাটাকে সব কিন্তু এইভাবে সুন্দর করে মাছের মতো আকার দিয়ে নিয়েছি রিং পিসে। এবারে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। তো কড়াতে বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ওল দিয়ে তৈরি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আবার একবার করে উল্টে নেবো। আর দেখো বন্ধুরা একটুও কিন্তু কড়াতে ছেঁটে যাচ্ছে না, আর কত সুন্দর লাগছে। পুরোপুরি ভাজা হয়ে গেলে কেউ দেখে বুঝতেই পারবে না যেটা নকল মাছ। এটা যে ওল দিয়ে বানানো কেউ কিন্তু খেলেও বুঝতে পারবে না। ওলের তৈরি মাছের পিসগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে তুলে নেব, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এইভাবে পরেরগুলোও কিন্তু আমি ভেজে নেব, এইভাবে লাল লাল করে পরেরগুলো ভেজে নেব। সবগুলো কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবারে দিয়ে দেবো সর্ষের তেল। সাদা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা আর অল্প তেজপাতা। হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। টমেটোটাও আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু এই মাছ যে পিসগুলো আমি ভেজেছিলাম ওর মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল, সেই জন্য অল্প পরিমাণ নুন দেব। শেষে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে আমি সামান্য জল দেব। এবারে সুন্দর করে মশলাটা আমি কষে নেব। একটু চাপা দিয়ে দেবো, দিলে কিন্তু জলটা শুকনো হয়ে যাবে আর মশলাটা কিন্তু দারুণ একটা কালার চলে আসবে। ভালো করে নেড়ে নিয়েছি, এবারে আমি চাপা দিয়ে জলটা শুকিয়ে নেব। এবারে আমি ঢাকাটা খুলে নেব। আর দেখো বন্ধুরা, মশলার সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কতটা সুন্দর কালারটা এসছে। এবার আমি অল্প একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে কিন্তু জল দিয়ে দেবো। আর যেহেতু ওলটা সিদ্ধ করা, তার মধ্যে আবার ভাজা, তো একদম অল্প পরিমাণ জল দেবো, বেশি জল লাগবে না। আর সামান্য জল দেবো। এবারে মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। এখানে তরকারিটা ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এমনি হালকা করে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো, ওল দিয়ে বানানো মাছের পিসগুলো দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবো, যাতে জলটা একটু শুকনো হতে টাইম লাগে। অল্প জল দিয়েছি যেহেতু। তরকারি আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখো বন্ধুরা, একটাও কিন্তু মাছের পিস ভেঙে যায়নি। ওল দিয়ে বানানো, তাও কিন্তু মাছের পিসগুলো একটাও ভেঙে যায়নি। এবারে আমি আস্তে আস্তে একটা থালায় ঢেলে নেব। তো বন্ধুরা, ওল দিয়ে খুব সহজেই কিন্তু মাছের পিস বানানো যায়, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর মাছের পিসগুলো কেমন লেগেছে তোমাদের সেটাও কমেন্টে জানাবে। এটা কিন্তু তরকারি না করে তোমরা ওইভাবে ভেজেও খেতে পারবে, আর অসাধারণ টেস্ট বন্ধুরা। আমি যেরকম ঝাল ঝাল রেসিপি করেছি, ওটা কিন্তু ভেজে খেলেও দারুণ টেস্ট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।